নমস্কার, জিটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে বানাবো একদম দোকানের মতো আলুর তরকারি। তার জন্য একটা ভাজা মশলা তৈরি করব। কিছুটা মৌরি, ধনে, শুকনো লঙ্কা আর গোলমরিচ ভেজে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটাই কিন্তু সম্পূর্ণটা টেস্টটা চেঞ্জ করে দেবে আলুর তরকারির। ভালো করে ভাজা হয়ে গেছে, বেশি কালো করবেন না, হয় মশলাটাও কালো হয়ে যাবে। এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বেটে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ আর দেবো একটা তেজপাতা। এখানে কিছুটা দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। তারপর যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে একটু মিক্স করে নেব। কোনো রকমভাবেই পুড়িয়ে দেওয়া কিন্তু একদমই যাবে না, একদম লো ফ্লেমে আপনারা এইটা করবেন। দিয়ে দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো। চাইলে মশলাটা দেওয়ার পর আপনারা জল দিয়ে দেবেন, যেন মশলাটা পুড়ে না যেতে পারে। যদি মশলা পুড়িয়ে দেন তাহলে কিন্তু পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে, পুরো সবজিটা পোড়া পোড়া খেতে লাগবে। দিয়ে দিলাম বেটে রাখা মশলাটাও। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো সামান্য চিনি। ওইদিকে আমি আলুটাকেও সিদ্ধ করে রেখেছি। ভালো করে কষিয়ে নেব মশলাটা। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। তাহলে যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাকে নোটিফাইড করে দেওয়া হবে। কত সুন্দর লাল টুকটুকে গ্রেভিটা হচ্ছে দেখুন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। যখন দেখব তেল ছেড়ে আসছে তখন বুঝতে পারবো যে পুরো মশলাটা কষানো হলো। যখন তেল ছেড়ে এলো আমি দিয়ে দিলাম জল। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ মশলাটা আগে কষানো আছে আর আলুগুলো কিন্তু সিদ্ধ করা আছে। দিয়ে দিলাম একটু বেশি করেই জলটা দিলাম, কারণ আলুটা সিদ্ধ করা থাকলেও কিন্তু জলটা টেনে নেয়, আর ঠান্ডা হলে তো বলার নাই। আলুগুলোকে হাতের সাহায্যে একটু টিপে দিয়ে দিতে হবে। পুরো কিন্তু আলু মাখার মতো করা যাবে না, বা আলু যেমন আমরা কেটে ব্যবহার করি সেটাও দরকার নেই। আলুগুলো হাতের সাহায্যে একটু টিপে টিপে দিয়ে দিয়েছি। তারপর মিক্স করে দেব। এখানে দিয়ে দিলাম কাসুরি মেথি। এটা কিন্তু গন্ধটা দারুণ নিয়ে আসে। ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা যে যেমন গ্রেভি চাইছেন সেরকম রাখবেন, তবে আমি বলবো একটু বেশি করেই গ্রেভিটা রাখবেন, কারণ যেমনটা বললাম আলুর যেহেতু তরকারি, আলু কিন্তু জল শুষে নেবে যত ঠান্ডা হবে। একটু জাল দিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা কুচিটা দিয়ে মিক্স করে নেব। অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।